দিতে। স্বামী মানে কে? ওই যে জগতের স্বামী। দেখো কৃষ্ণ যতদিন দেহে আছে ততদিন ওটা আমার স্বামী। আর যখন ওই কৃষ্ণ আত্মারূপী কৃষ্ণ চলে যায় তখন কি বলে? ওটা আমার স্বামী নয়, আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে, স্বামীর মৃত দেহটাই পড়ে আছে। মানে স্বামীর দেহ পড়ে আছে, স্বামী আমায় ছেড়ে চলে গেছে। দেহ থেকে কে চলে যায়? আত্মা। আত্মাই হচ্ছে কৃষ্ণ, পরমাত্মা কৃষ্ণ ভগবান। তিনি যতদিন আছে ওটা আমার স্বামী, তিনি যখন চলে যান ওটা আমার স্বামী নয়, ওটা হচ্ছে স্বামীর মৃত দেহ। তাই স্বামীকে ধরে রাখতে পারে এই জগতের সতী নারী যারা, তারাই বাঁচিয়ে রাখতে পারে। বেভিচারী নারী হলে রতি হয় নাশ, অতএব তার সঙ্গতে যে নির্যাস। উপযুক্ত গুণবতী নারী হওয়া চাই, সাধনে প্রবৃত্ত আগে গিয়া ভাই। মহেশ্বর তুল্য চাই পুরুষ অধিকারী, পার্বতী সমরূপে চাই নারী। নইলে সাধন সিদ্ধ নহে কদাচন, কাশ্মীরের নিকটে সব জানিবে কারণ। ঈশ্বরের ঈশ্বর তত্ত্ব বিন্দু ধারণে হয়, তাহার প্রমাণ আছে শিব সংহিতায়। এই যে যত বিন্দুর জন্য এত সমস্যা, এই বিন্দুর জন্যই এত সমস্যা, এত ঝামেলা হলো। যেমন 16 নং 32 অক্ষর, বিন্দুটা কত মাহাত্ম্য দেখুন। 16 নং 32 অক্ষর আপনি লেখেন হরে কৃষ্ণ, হ রয়েকার হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে 16 নং নাম, এই যে 32 অক্ষরের নাম হ রয়েকার, মানে বয়ের নিচে একটা বিন্দু দিলেই তবে হবে র। নইলে বিন্দু না দিলে কি হবে? প। বিন্দু যদি থাকে তবে হয় হরে, আর বিন্দু যদি না থাকে তবে কি হবে? হবে কৃষ্ণ, হবে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হবে হবে, হবে বাম, হবে বাম, বাম বাম হবে হবে। অর্থাৎ বলে হবে কৃষ্ণ, কৃষ্ণ আপনার হবে কতদিন? যতদিন আপনার কাছে বিন্দু থাকবে। আর যখন বিন্দু থাকবে না হবে বাম, বাম মানে বিরোধী শত্রু। যখন আপনার কাছে কৃষ্ণ বিন্দু থাকবে না, তখন এই কৃষ্ণ আপনার বিরোধী হয়ে আপনার পরিত্যাগ করে হরিবোল হয়ে যাবে। এই সতী নারী, এই যে নারীকে 3 ভাগে ভাগ করলেন মহাজন, স্ত্রী, বউ, সহধর্মিণী। আচ্ছা, নারী যদি স্ত্রী কিংবা বউ হয়, ও মায়েরা আপনাদের মধ্যে যদি কেউ স্ত্রী থাকে হাত তুলতে পারে? যদি কেউ স্ত্রী থাকে হাত তুলে। বাঁচা গেল। আচ্ছা, যদি কেউ বউ থাকে হাত তুলতে পারেন? বউ, তাও বাঁচা গেল। আচ্ছা, যদি কেউ সহধর্মিণী থাকে তবে হাত তুলতে পারে? আচ্ছা, তাহলে মায়ের কি শুধু নারী? বলে হাত তুলবো কেন? হাত তুলে যদি কিছু বলে। সহধর্মিণীকে, যে স্বামীকে ধর্মের পথে যেতে সাহায্য সহযোগিতা করে জগতে, সেই হলো সহধর্মিণী। সহধর্মিণী হয়ে মরা স্বামীকে জীবিত করেছিল সত্যবান সাবিত্রী, বেহুলা লক্ষিন্দর। এই যে সতী নারী, যদি ভজন পথে যেতে হয়, বাবাদের বলছি ভজন পথে যেতে হলে নিজ নিজ স্ত্রীর চরণ ধরবার প্রয়োজন। অনেকে বলবে দূর বইয়ের চরণ কেউ ধরে? মায়ের মনে মনে বলছে একটু বেশি করে বলো যাতে আমাদের চরণ ধরে। তোমার বইয়ের চরণ তারা ধরে যারা জানে যেখানে উৎপত্তি জীব সেখানে ক্ষয়, তাহাই ভজিবে জীব মোক্ষ। আপনারা বলবেন পুরুষ মানুষ কোন স্ত্রী চরণ ধরে? তার প্রমাণ রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা দেবীর চরণ ধরেছিলেন। আর এটাও যদি বিশ্বাস না হয়, আপনাদের সব থেকে বড় প্রমাণ ভগবান কৃষ্ণ ধরেছিলেন রাধা রানীর চরণ। রাধে, তুমি আমার গুরু আর আমি শুধু তোমার চরণের দাস। এত ভালোবাসতেন যে তার প্রমাণ দেওয়ার জন্য রাধার চরণের ধারে কৃষ্ণ দাস ক্ষত লিখে দিয়েছে। এই হচ্ছে সহধর্মিণী, যে স্বামীকে ধর্মের পথে যেতে সাহায্য সহযোগিতা করে। তাহলে কৃষ্ণ কোথায়? বৃন্দাবন, গয়াকাশী, নবদ্বীপ, মথুরা।
কত মানুষ তো তীর্থে গেছে, কই কৃষ্ণ তো দেখতে পাইনি। কৃষ্ণ অন্য কোথাও নয়, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে দেহ ভাণ্ডে। দেহের মধ্যে বিন্দু রূপে তোমার আছে কৃষ্ণ রাজ্য ছেড়ে যদি কখনো রাজা চলে যায়, প্রজারা দুর্বল হয়ে যায়, চলতে পারে না। দেহটা হচ্ছে রাজত্ব। এই দেহ রাজত্বে প্রজা কারা? চোখ, মুখ, হাত, কান, এক একটা ইন্দ্রিয় হচ্ছে এক একটা প্রজা। আর রাজাকে, রাজার স্থান যেমন সবার উপরে, এই দেহ রাজত্বে রাজার স্থান সবার উপরে। 60 ফোঁটা রক্ত ভিয়ান করলে 1 ফোঁটা শক্তিবিন্দু। শক্তিবিন্দু হচ্ছে কৃষ্ণধর, আর এই কৃষ্ণধর হচ্ছে রাজা, যিনি সবার উপরে সিংহাসনে বসে আছে। এই রাজা যদি রাজ্য ছেড়ে চলে যায়, তবে দেহ রাজত্বের অবস্থা কি হবে জানেন? চোখে ভালো দেখতে পাবেন না, কানে ভালো শুনতে পাবেন না, হাত চলবে না, পা চলবে না। আস্তে আস্তে 40 বছর বয়সে মনে হবে 80 বছর বয়স হয়ে গেছে। কৃষ্ণ ধন যদি না থাকে, দেহ তো অচল হবেই। বাবা, একটা বৃক্ষ, গাছের একটা ডাল ভাঙবেন, গাছ মরবে না, একটা পাতা ছিঁড়বেন, তাও গাছ মরবে না। কিন্তু নিচ থেকে যদি আপনি মূল শিকড় আপনি কর্তন করে দেন, বৃক্ষটা একেবারে মরবে না, আস্তে আস্তে শুকিয়ে যাবে। ঠিক তেমনি দেহটা বৃক্ষ। এই দেহ বৃক্ষে মানুষের একটা হাত না থাকলেও মানুষ বেঁচে থাকে, একটা চোখ না থাকলেও মানুষ বাঁচে, একটা চরণ না থাকলে মানুষ বাঁচে। কিন্তু কৃষ্ণ ধন যদি চলে যায়, রাজা যদি চলে যায়, এই দেহের অবস্থা কি হবে? তখন লাঠি ভর দিয়ে চলতে হবে। বলো হরি দিব।
এই কৃষ্ণ ধর অন্য কোথাও নয়, এই দেহ বৃন্দাবনের মাঝে ভগবান আজও লীলা করছে। জল বিনা মছলি কাইসে দিয়ায়, জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, ভগবান কখনো ভক্ত ছাড়া থাকতে পারেন না। যেমন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল অতীতে, আজও কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে। কোথায়? কুরুক্ষেত্রের মাঠে। ওই কুরুক্ষেত্রের মাঠে নয়, এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছে। যুদ্ধ করছে কারা? পাণ্ডব আর কুরুপক্ষ। এই যুদ্ধে, এই দেহক্ষেত্রে এরা কই? বলে স্বামী আর স্ত্রী। এই স্বামী স্ত্রীর যুদ্ধে কত শত লক্ষ লক্ষ সৈন্য নিধন হচ্ছে, আমরা নিজেরাই বলতে পারি। হরি বল, হরি বল। জীব হত্যা মহাপাপ। তাই সৈন্য নিধন যদি না করতে চাও, সকাল সকাল তত্ত্বদর্শী গুরুদেবের চরণ আশ্রয় করে নাও।